আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর রাতের সংবাদে। প্রথমেই জানিয়ে দিব জাতীয় সংবাদ। 2025-26 কর বছরের ব্যক্তি আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে এনবিআর। জরিমানা ছাড়া আগামী 28 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে। আগে শেষ তারিখ ছিল 31 জানুয়ারি। জনস্বার্থে আয়কর আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিরোজপুরের নেছারাবাদে সেনা ও পুলিশের যৌথ অভিযানে মাদক কারবারি রাসেল হাওলাদার ও তার স্ত্রী নাসরিন আক্তার আটক হয়েছেন। অভিযানকালে তাদের বসত ঘর থেকে 330 পিস ইয়াবা, 7 গ্রাম গাঁজা, দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্থানীয় মাদক ক্রেতা ও সেবনকারীদের নাম প্রকাশ করেছেন। ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারীরা জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও মিছিল করেছেন। তারা নির্বাচনের আগে পে স্কেল ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। দাবি না মানা হলে কলম বিরতি ও কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দেন। মিছিল জেলা জজ আদালত চত্বর থেকে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে শেষ হয়। পল্লবীতে ছিনতাইকারীর গুলিতে মুদি দোকানি মোহাম্মদ হোসেন দীপু আহত হয়েছেন। ভোরে 3 জন মুখোশধারী মোটরসাইকেল আরোহী তার কাছ থেকে 17,000 টাকা নিয়ে পালিয়ে যায়। আহত তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল, পরে ঢামেকের হাসপাতালে ভর্তি করা হয়। এবার জানিয়ে দিচ্ছি নির্বাচনী সংবাদ। শেরপুরে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে সংঘাতের ঘটনায় 1 জন নিহত ও 40 জনের বেশি বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। বিএনপি মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, এ ধরনের সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন। রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনে মাদ্রাসা ময়দান ও সড়ক বিপুল জনস্রোতে পূর্ণ হয়ে উঠেছিল। মিছিল ও ব্যানারের সঙ্গে হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় যোগ দিয়েছিলেন। তারেক রহমান শাহ মখদুম মাজার জিয়ারতের পর জনসভায় বক্তব্য দিয়েছিলেন। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, 13 ফেব্রুয়ারি থেকে দেশের চেহারা পাল্টে যাবে। নির্বাচনের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তিনি বলেছিলেন, যারা শৃঙ্খলা ও ন্যায় বিচারের পথে বাধা দেবে তাদের কঠোরভাবে মোকাবেলা করা হবে। ময়মনসিংহ 6 আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রার্থী আক্তারুল আলম ফারুক। তিনি ভোটারদের নির্বাচনী দিনে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সাধারণ মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ডের পরিকল্পনা নিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পালানোর পর বিএনপি উন্নয়নমূলক কাজ শুরু করেছে। কৃষি ও কর্মসংস্থান উন্নতির মাধ্যমে জনগণ উপকৃত হবে। তিনি জানিয়েছেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে জনগণের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও কৃষির সুবিধা নিশ্চিত করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জামায়াতে ইসলামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তিনি জানিয়েছেন, যারা গণতন্ত্রের উত্তরণে বাধা দেবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। বিএনপি জানে কিভাবে জনগণের কল্যাণে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এবার জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সরকারি ঋণ 2024-25 অর্থ বছরে 13% বৃদ্ধি পেয়ে মাথাপিছু 3,33,000 রুপিতে গড়িয়েছে। প্রধান কারণ ছিল উচ্চ সুদ পরিশোধ এবং বাজেটে ঘাটতির চাপ। অর্থ মন্ত্রণালয় জানায়, দেশের মোট সরকারি ঋণ বেড়ে 80.5 ট্রিলিয়ন রুপিতে দাঁড়িয়েছে। জিডিপির অনুপাতে সরকারি ঋণ 70.7% হওয়ায় সরকারের আর্থিক শৃঙ্খলার বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে। মিয়ানমারে প্রতারণা নেটওয়ার্কের সঙ্গে জড়িত মিং পরিবারের 11 সদস্যকে চীনে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তারা হত্যা, অবৈধ আটক, জুয়া ও মানব পাচারের মতো গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিল। মিং পরিবার মিয়ানমারের সীমান্তবর্তী শহর লাউকাইং কার্যত নিয়ন্ত্রণ করত। চীনের হাতে হস্তান্তরের আগে স্থানীয় সামরিক বাহিনী তাদের আটক করে। দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম কন-হিকে ঘুষ নেওয়ার দায়ে 20 মাসের জেল দেওয়া হয়েছে। আদালত বলেছে, উচ্চ পদে থাকা অবস্থায় সচেতন থাকা উচিত ছিল। কিমকে 2টি ভিন্ন মামলায় খালাস দেওয়া হলেও আদালত সতর্কবার্তা দিয়েছেন। কিম প্রকাশ্যে ক্ষমা চেয়ে বলেছেন, তিনি আদালতের গুরুত্ব হালকাভাবে নিচ্ছেন না। ইরানের ইস্পাহান শহরে বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনী গুলি চালায়। একাধিক ব্যক্তি আহত হন এবং স্থানীয়রা আহতদের গাড়িতে তোলার মাধ্যমে হাসপাতালে নিতে চেয়েছিল। বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনী থেকে আশ্রয় চেয়েছিল। গ্রেপ্তারের ভয়ে হাসপাতাল যেতে ভয় পাচ্ছিল তারা। এখন জানিয়ে দিচ্ছি খেলাধুলার সংবাদ। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। দল আগামী সপ্তাহে কলম্বোর উদ্দেশ্যে রওনা হবে। প্রধানমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে পরামর্শের পর খেলোয়াড়রা ইতিবাচক মনোভাব বজায় রাখার জন্য নির্দেশনা পেয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্সকে দুর্নীতির অভিযোগে সাময়িকভাবে ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে। জোন্সকে 14 দিনের মধ্যে অভিযোগের জবাব দিতে হবে। তিনি ওয়ানডে ও টি-20 বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন। বাংলাদেশ শুটিং দল ভারত সফরে যাবে। দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান রাইফেল ও পিস্তল চ্যাম্পিয়নশিপে রবিউল ইসলাম খেলবেন এবং কোচ হিসেবে শারমিন আক্তার থাকবেন। স্থানীয় আয়োজকরা নিরাপত্তা নিশ্চিত দিয়েছেন। অস্ট্রেলিয়ার নতুন ক্রিকেট অধিনায়ক হয়েছেন সোফি মোলিনিউ। তিনি সংস্কারে আন্তর্জাতিক নেতৃত্ব দেবেন। ভারতের বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে তার অধিনায়কত্বের অভিষেক হবে। এছাড়া মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডে নেতৃত্ব পাবেন তিনি। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।